অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে মেনে চলুন আচার্য চাণক্যর এই 4 পরামর্শ। জীবনের সাফল্য লাভ করার একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত আচার্য চাণক্য। তার উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেয়। তাহলে বন্ধুরা, জেনে নেওয়া যাক আচার্য চাণক্যর সেই 4 পরামর্শ কি কি। 1. নমনীয় হতে হবে। জঙ্গলের সোজা গাছকে কেটে ফেলা হয়, কিন্তু ঝুঁকে পড়া গাছ দাঁড়িয়ে থাকে। চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজাসাপটা না হওয়াই ভালো, একটু ঝোঁকা গাছ কাটা হয় না। চাণক্য বলেছেন যে কলিযুগে সাফল্য হলো জলের মতো, সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে। জীবনে প্রয়োজন মতো কখনো কখনো ঝোঁকাও জরুরি। যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠেছে সেগুলিকেই আগে কেটে ফেলা হয়। তাই জীবনে বুদ্ধি করে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সবসময় নিজের মতে অনড় না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে। 2. সঠিক সময় সঠিক কাজ। আপনি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে চান, তাহলে সঠিক সময় সঠিক কাজ করা জরুরি এবং সঠিক বন্ধু বেছে নেওয়া দরকার। কোনো কাজ করার সঠিক স্থান, সময় ও অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে। এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব। 3. সত্যকে কখনোই ত্যাগ নয়। জীবনের চটজলদি সাফল্য পেতে আমরা অনেক সময় সত্যকে পরিত্যাগ করি। সত্যকে পরিত্যাগ করে মিথ্যের আশ্রয় নিয়ে যে সাফল্য পাওয়া যায় তা চিরস্থায়ী হয় না। নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন, যে ব্যক্তি সবকিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন। যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় নেন তার সত্য নষ্ট হয়ে যায়। তাই যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন কোনটা ঠিক এবং কোনটা ভুল তা আগে বিচার করে নিন। 4. কর্ম ও গুণের প্রভাব। চাণক্য বলেছেন, কোনো মানুষ নিজের কর্ম ও চারিত্রিক গুণের জোরেই মহান হয়ে থাকেন। একজন জ্ঞানী মানুষ হয়তো দরিদ্র হতে পারেন, কিন্তু তিনি মূর্খ ও ধনীদের থেকে অনেক উন্নত। ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়োয় বসে থাকলেও কাকই থাকে, ঈগল হতে পারে না। ঠিক তেমনি অর্থ ও সম্পদ প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয়। তাহলে বন্ধুরা, আচার্য চাণক্যর এই 4 পরামর্শ মেনে নিলে জীবনের সাফল্য লাভ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।